চট্টগ্রামের তামাকুমন্ডি লেনের জুতার দোকানে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন? ফায়ার সার্ভিস আগুন কতখানি নিয়ন্ত্রণে আনতে পেরেছে, বিস্তারিত জানাবেন। তন্নি, আগুন 8:30টার কিছু পরে লেগেছিল, এখন কিছুটা কমে এসেছে ফায়ার সার্ভিসের তৎপরতায়। তবে এখানে ফায়ার সার্ভিস এবং মার্কেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবচেয়ে বেশি যেটি ব্যাক পেতে হচ্ছে, এখানে প্রধান সড়ক থেকে ভেতরে, মার্কেটের ভেতরে ফায়ার সার্ভিসের যে যানবাহন রয়েছে সেটি আসলে ঠিকঠাক ঢুকতে পারছে না। ফলে অগ্নিকাণ্ডের যে স্থল বা ঘটনাস্থল সেখানে পানি পৌঁছাতে তাদেরকে ব্যাক পেতে হচ্ছে। এবং এই জায়গায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার সবচেয়ে ঘন বসতিপূর্ণ একটি এলাকা। এখানে 110টির মতো মার্কেট রয়েছে এবং 110টি মার্কেটে প্রায় 5,000-এর বেশি দোকান রয়েছে। এখানে নানান ধরনের জিনিসপত্র বিক্রি হয়। শুধু চট্টগ্রাম না, চট্টগ্রামের বাইরেও এখান থেকে জিনিসপত্র আসলে যায়। তো সেক্ষেত্রে যে পরিমাণ কর্মব্যস্ত এই জায়গাটি, ঠিক সেই পরিমাণ অগ্নি নির্বাপন ব্যবস্থা যেটির থাকবার কথা সেটি কিন্তু পুরোপুরিভাবে নেই। সে কারণে এখানে আগুন লাগলে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি ছিটানোর যে পরিবেশ সেটি আসলে নেই। ফলে আগুন নেভাতে যেই পরিমাণ ব্যাক পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে, তারা বলছেন যে তাদের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেই জায়গাটিতে আগুন লেগেছে, আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে একেবারে এসির যে সমস্ত বাহিরের অংশ রয়েছে সেখানে দাঁড়িয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে হচ্ছে। বাইরে তারের জঞ্জাল। এই জায়গাটিতে যদি রাতের বেলায় এখানে অনেক দোকানের কর্মচারীরা থাকেন, গোডাউনগুলোতে থাকেন, ফলে যদি রাতের বেলা হতো সেই অগ্নিকাণ্ডের ঘটনা, তাহলে অনেকটা হতাহতের ঘটনা আসলে ঘটতে পারতো। দোকান খোলা অবস্থায় আগুন লেগেছে, ঠিক সে কারণে কিছুটা আসলে ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি। তো ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপনের যে কাজটি রয়েছে সেটি তারা করছেন। তো ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটি আসলে পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং মার্কেট সংশ্লিষ্ট যারা আছেন তাদের মাধ্যমে আমরা হয়তো বিস্তারিত পরবর্তীতে জানাতে পারবো। মুজিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মুজিবুল হক যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, সেখানকার অগ্নিকাণ্ডের খবরের বিস্তারিত জানাচ্ছিলেন।